দর্শক, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন। দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:30টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতেই মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। বক্তারা বলেন, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ কখনোই ভালো কিছু হতে পারে না। জুলাই আন্দোলনের প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল, অথচ একটি উগ্র গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এ ধরনের হামলা অগ্নিসংযোগ করে যাচ্ছে, সাংবাদিকদের হত্যার মতো জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেপ্তার না করে শুধু বিবৃতি দিয়েই দায় এড়াচ্ছেন। এটি হতে পারে না। 24-এর অভ্যুত্থানের জন্য অভ্যুত্থান এজন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু, নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেখানে সকলেই মতামত ব্যক্ত করতে পারবেন, নিরাপদে থাকবেন। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খা, SM জিন্না, গাজী ফরহাদ, SM বিপ্লব হোসেন, GM সোহরাব হোসেন, সাংবাদিক জামাল উদ্দিন, বরুণ ব্যানার্জি, হোসেন আলী সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক M বিলাল হোসাইন। বক্তারা আরও বলেন, মহান বিপ্লবী শরীফ সম্মান হাদি নিজেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের পক্ষে ছিলেন না। তিনি তার অগ্নিঝরা বক্তব্যে দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আর সেই সমস্ত মানুষের জন্য যারা এই প্রতিবাদ এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে ছিলেন, যারা এই দেশকে নতুন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চেয়েছে, সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আজকের কোথায় যেয়ে দাঁড়িয়েছে, যেখানে কেউ নিরাপদ নেই, কোনো মানুষ নিরাপত্তা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের পদত্যাগ দাবি করে সাংবাদিকদের নিরাপত্তা সহ সকলের প্রতি আহ্বান জানান জানমালের নিরাপত্তা এবং মানুষের যে চিন্তা চেতনা, মানুষ যে নতুন বাংলাদেশে নতুন করে উজ্জীবিত হয়ে বেঁচে থাকতে চায়, সেজন্য মানুষের কাছে সকলের এ বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকরা রাস্তায় নেমেছেন। সাংবাদিকরা এর পরে যদি নতুন কোনো ঘটনা ঘটে, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।